বন্ধুরা, রাতে ঘুমানোর আগে ২-৪ ফোঁটা নারকোল তেল নিয়ে শুধু এইভাবে মুখে মেখে নাও। এটি তোমাদের ৫০-এর বয়সেও ত্বক ২০-র মতন পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করে দেবে। মুখ থেকে বয়সের ছোপ দূর করে দেবে। ত্বকে আসবে একদম টান টান গ্লো, একটা টান টান ফর্সা ভাব। তাহলে চলো আজকে দেখে নিই আমরা কীভাবে নারকোল তেলের এই উপায়টা থেকে বয়সের ছোপ দূর করে ত্বককে আবার থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করতে পারবো। সবার প্রথমে আমাদের ত্বক পরিষ্কার করে নিতে হবে। তার জন্য দেখো এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পু দিয়ে খুব সুন্দর কিন্তু ত্বক পরিষ্কার করা যায়, ত্বকে খুব সুন্দর একটা গ্লো আসে, আর খুব পোর্সগুলোকেও ডিপলি ক্লিন করে দেয়। এখানে আমি হাফ ছোটো চামচ একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পুটা নিয়ে তার মধ্যে এবার এখানে মেশাবো ৪-৫ ফোঁটা নারকোল তেল। এবার এই শ্যাম্পুর সাথে নারকোল তেলটা মিক্স করে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো ১ ছোটো চামচ বেসন। তিনটেকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এরপর এখানে অল্প জল দিয়ে এটাকে গুলে নিতে হবে খুব ভালো করে। এটা আমাদের খুব ভালো একটা ক্লেনজার তৈরি হয়ে গেছে। যে কোনো দামি ফেস ওয়াশের চেয়ে অনেক বেশি ভালো মুখ কিন্তু পরিষ্কার করে দেবে এই ক্লেনজারটা। এটা দিয়ে প্রত্যেক দিন তোমরা মুখ পরিষ্কার করতে পারো এবং এইভাবে ক্লেনজার তৈরি করে সবাই কিন্তু এটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারে। সে ছেলেই হোক, মেয়েই হোক, বাচ্চা হোক, বড় হোক, প্রত্যেকে করতে পারে। এটা কিন্তু একদম ঘরোয়া ক্লেনজার তৈরি হয়েছে, খুব দারুণ ক্লেনজার। ফেস ওয়াশের চেয়েও বেশি গ্লো মুখে এনে দেবে। এত দামি দামি ফেস ওয়াশ বাজারে থাকে, সেগুলো কোনো প্রয়োজনই নেই যদি একটু শ্যাম্পুর সাথে এইভাবে আমরা বাড়িতেই ক্লেনজার তৈরি করে নিই। দেখো এই ক্লেনজারটা এইবার মুখে মাখতে হবে। তবে বন্ধুরা, এই ক্লেনজার তৈরি করে ফ্রিজে কিংবা কোথাও বেশি দিন রাখবে না। ২ দিনের জন্য ৩ দিনের জন্য রাখতে পারো, কিন্তু তার বেশি রাখবে না। সবসময় টাটকা কিংবা ফ্রেশ তৈরি করেই মুখে মাখবে, তবেই কিন্তু ফলাফলটা ভালো পাবে। এবার দেখো নোংরা মুখের মধ্যেই এটা আগে মেখে নিতে হবে আমাদের ভালো করে। যেহেতু আমরা এটা মুখটা পরিষ্কার করব, তাই জাস্ট একটু জল দিয়ে মুখটা ধুয়ে তারপর মুখের মধ্যে এটা মেখে নেবে। মেখে নিয়ে অন্তত ২ মিনিট মুখে এটা রেখে দেবে। ২ থেকে ৩ মিনিট মুখে রাখলে ট্যানিং দূর করে দেবে, মুখের কালচে ভাবটাও দূর করবে, তার সাথে সাথে নোংরা ময়লা পরিষ্কার করে দেবে, তেলতেলে ভাব, কালো ভাবকে পরিষ্কার করে দেবে। ২-৩ মিনিট মুখে রাখার পর ভালো করে এটা মুখে এইভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে যত নোংরা ময়লাগুলো আছে খুব সুন্দরভাবে উঠে যাবে, পরিষ্কার হবে এবং ট্যান দূর করতে, রোদে পোড়া ত্বকটাকেও পরিষ্কার করতে তোমাদের সাহায্য করবে এবং মুখে আসবে খুব সুন্দর গ্লো। এইভাবে অন্তত ১-২ মিনিট খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করবে। ম্যাসাজ করবে যখন নিজেরাই তোমরা বুঝতে পারবে যে সত্যি ত্বককে বেশ সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার করছে। দেখো এইভাবে মুখে খুব ভালো করে ম্যাসাজ করার পরে জল দিয়ে এবার মুখটা ধোবে। তবে হ্যাঁ, তার আগে যেটা করতে হবে, আমাদের একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটাকে তুলে ফেলতে হবে। তো দেখো একদম ডাইরেক্ট জল দিয়ে আগে ধুতে যাবে না। আগে কি করবে, মুখ থেকে এটা একটি ভিজে টাওয়াল, ভিজে টিস্যু পেপার, ভিজে কাপড় দিয়ে আগে এটা মুখ থেকে মুছবে। যাতে কি হবে, এটা আগে টাওয়াল দিয়ে মুছে নিলে নোংরাগুলো ভালো মতন এই টাওয়ালে উঠে আসবে এবং ভালো মতন ক্লিন হয়ে যাবে, মুখটা পরিষ্কার হবে ভালো করে। এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে, আর কিচ্ছু লাগবে না। সিম্পল প্লেন জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আসবে। দেখবে কি সুন্দর স্কিনে গ্লো আসবে, দারুণ সুন্দর স্কিনে কিন্তু গ্লো আসে। স্কিনকে ড্রাই করে না, স্কিনে উজ্জ্বলতা থাকে। ভালো করে টাওয়াল দিয়ে মুখটা ড্রাই করে মুছে নেবে। এইবার যেটা লাগবে নারকোল তেল। তো এইবার আমরা এখানে নিয়ে নেব ১ চামচ নারকোল তেল। এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে। আজকে যে উপায়টা বললাম, এটা রাতে ঘুমানোর আগে করবে। এখানে ২-৪ ফোঁটা নারকোল তেলের মধ্যে ২-৪ ফোঁটা গ্লিসারিন মেশাবে। এরপরে দুটোকে ভালো করে মিক্স করে নেবে, নারকোল তেল আর গ্লিসারিন। আর এর মধ্যে দেবে অ্যালোভেরা জেল। যদি কারো অ্যালোভেরা জেল স্যুট না করে, সে স্কিপ করে দিতে পারো এখান থেকে। অ্যালোভেরাটা কিছুই দিতে হবে না, শুধু নারকোল তেল আর গ্লিসারিনটা দিলেই হবে। আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে, অবশ্যই অ্যালোভেরা জেল দিও। অ্যালোভেরা জেল মুখের দাগ দূর করে, স্কিনকে সফট করে, গ্লোয়িং করে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। নারকোল তেল, গ্লিসারিন, অ্যালোভেরা জেলকে তিনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ক্রিম কনসিস্টেন্সির মতন চলে আসবে।
ব্যাস আমাদের এটা তৈরি হয়ে গেছে। তবে একটাই জিনিস বলবো, এটা তৈরি করে এটাকেও 2-3 দিনের বেশি কিন্তু বানিয়ে রাখবে না। 2-3 দিনের জন্য রাখবে, ফ্রিজে রাখবে, ফ্রিজ থেকে বার করে মুখে মাখবে, আবার ফ্রিজে রাখবে, 3 দিন পর আবার নতুন আর টাটকা তৈরি করে মাখবে। এবার এইটা সারা মুখে খুব ভালো করে মেখে নেবে। শুধু মাখলেই হবে না, এটাকে দিয়ে খুব ভালো করে তোমাদের মুখে কিন্তু মাসাজ করতে হবে। যখন এটা মেখে মুখে ভালো করে মাসাজ করবে তাতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, বয়সের ছোপ দূর করবে, তার সাথে সাথে রিঙ্কলস পড়ে আছে, ত্বক কুঁচকে গেছে, স্কিনে ভাঁজ আছে, চোখের তলায় ভাঁজ আছে, সেই সমস্ত সমস্যাগুলো থেকে তোমাদের মুক্তি দেবে। খুব ভালো করে এটাকে মাসাজ করতে হবে মুখে, খুব ভালো করে এইভাবে টেনে টেনে মুখে মাসাজ করবে। এটা এইভাবে দেখবে যত ভালো মতন টেনে টেনে মুখে মাসাজ করবে তত স্কিনে কিন্তু গ্লো বাড়বে। আর রাতে ঘুমানোর আগে এই রকম ধরনের স্কিন কেয়ার করলে স্কিন কিন্তু খুব ভালো হয়, ভালো থাকে, স্কিন রিপেয়ার হয় ভালো, তো এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। দেখো, বয়সের ছোপ যদি মুখ থেকে দূর করতে হয় অবশ্যই এইভাবে করে দেখো, তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ পুরোপুরি মুছে দিয়ে ত্বকে এইরকমই টান টান গ্লো, টান টান ফর্সা ভাব একটা চলে আসবে। একদমই মুখ থেকে বয়সের ছোপটা দূর করে দেবে। আর যেটা থেকে যাবে সেটা তোমরা গলায়, হাতে ভালো করে এটা মেখে নিতে পারো। তাতে হাতের চামড়া এবং গলার চামড়াও যদি কুঁচকে গিয়ে থাকে তা সেটাও কিন্তু টান টান করতে সাহায্য করবে। অবশ্যই করে দেখো। আজকের এই উপায়টি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, এই উপায়টা যতদিন না স্কিন ভালো হচ্ছে করে যাও।